ভিউয়ার্স বন্ধুরা, আপনারা দেখছেন এসজি অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো পুরাতন হাতে লেখা কাস্ট সার্টিফিকেটগুলি কিভাবে আপনারা ডিজিটাল সার্টিফিকেট করার জন্য আপনারা নিজেদের স্মার্টফোন অথবা কম্পিউটার সাহায্যে অনলাইনে আবেদন করবেন। তো এর জন্য আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা লিখবেন কাস্ট সার্টিফিকেট www.gov.in। এই ওয়েবসাইটে আপনারা আসবেন। আসার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডোজ ওপেন হবে। তো এখানে দেখতে পাবেন যে আপনাদের প্রথম অপশান দেখাচ্ছে হোম, এর পরের অপশানে দেখাচ্ছে অ্যাপ্লিকেন্ট, তৃতীয় অপশান দেখাচ্ছে ব্যাকলগ সার্টিফিকেট। তো এই ব্যাকলগ সার্টিফিকেটের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম অপশান যেটা অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC ST OBC, এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন ফর্ম ওপেন হবে। তো এখানে আপনারা প্রথম দেখতে পাবেন যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর। তো এখানে আপনারা আপনাদের যে পুরনো কাস্ট সার্টিফিকেট নম্বরটি আছে সেটা আপনারা এখানে লিখবেন। এরপরের আছে সার্টিফিকেট ইস্যু ডেট। তো এই জায়গায় আপনারা আপনাদের পুরাতন সার্টিফিকেটটা যে তারিখে ইস্যু করা হয়েছিল বা যে ডেটটা দেওয়া আছে ওই ডেটটাই আপনারা এখানে লিখবেন। এরপরেই আছে সার্টিফিকেট ইস্যু অথরিটি। এখানে কোন অথরিটি ওই পুরাতন সার্টিফিকেটে ইস্যু করেছিল সেটাই আপনারা এখানে লিখবেন। এর পরের অপশানে আছে কাস্ট, আপনারা কোন কাস্ট SC ST OBC OBC B, তো সেটা আপনারা এখানে লিখবেন। এরপরেই আছে সাবকাস্ট, তো আপনারা কোন সাবকাস্টভুক্ত সেটা আপনারা লিখবেন। এ সবই পাবেন আপনাদের ওই পুরাতন কাস্ট সার্টিফিকেটেই সব কিছুই আছে। এরপরেই আছে রিলিজিয়ান, আপনারা হিন্দুজম, খ্রিস্টিয়ান, তো আপনারা যেটা সেটা এখানে লিখবেন। এর পরের অপশানে কি আছে যে ফুল নেম, ফুল নেমের জায়গায় আপনারা আপনাদের নামটি লিখবেন। এরপরেই আছে ফাদার্স নেম, তো আপনারা আপনাদের বাবার নামটা এখানে লিখবেন। এরপরেই আছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, তো জন্ম তারিখটা আপনারা ঠিক করে এখানে লিখবেন। এরপরেই আছে জেন্ডার, তো মেল ফিমেল সেটা আপনারা এখানে লিখবেন। এরপরে আছে আধার নাম্বার, তো আধার কার্ডের নম্বরটি আপনারা এখানে সঠিকভাবে লিখবেন। এরপরে আছে খাদ্য সাথী নম্বর, তো এটা কোনো স্টার চিহ্ন দেওয়া নেই, তো এটা আপনারা লিখতে পারেন নাও লিখতে পারেন, তো লিখে দেওয়াটাই ভালো। এরপরে আছে ফোন নাম্বার, তো ফোন নাম্বারের জায়গায় আপনারা আপনাদের মোবাইল নম্বরটি লিখবেন। এরপরে আছে স্টেট, তো এটা অটোমেটিকই চুজ করা আছে। তো ডিস্ট্রিক্টের জায়গায় এসে আপনারা এখানে আপনারা কোন ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত সেটা আপনারা এখানে চুজ করবেন। এরপরে আছে সাব ডিভিশন, তো আপনারা কোন সাব ডিভিশন অন্তর্ভুক্ত সেটাও আপনারা এখান থেকে চুজ করবেন। এরপর আছে পুলিশ স্টেশন, তো আপনারা কোন পুলিশ স্টেশন আপনাদের অন্তর্গত সেটা আপনারা এখানে চুজ করবেন। এরপর আছে পোস্ট অফিস, তো কোন পোস্ট অফিসটা আপনাদের তো সেটা আপনারা এখানে লিখবেন। এরপর আছে মিউনিসিপ্যালিটি ব্লক, তো আপনারা যে এলাকায় অন্তর্ভুক্ত মিউনিসিপ্যালিটি অথবা ব্লক, তো সেটা আপনারা এখানে লিখবেন। তো এরপরে আছে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, তো আপনারা কোন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের আন্ডারে সেটা আপনারা এখানে চুজ করে দেবেন। এরপরে আছে ভিলেজ, পাড়া, হাউস নম্বর, রোড, তো আপনাদের গ্রাম্য এলাকা হলে ভিলেজ অথবা শহরতলি এলাকা হলে হাউস নম্বর, তো এটা আপনারা এখানে লিখবেন। এরপর আছে পিনকোড, তো পিনকোডের জায়গায় পিনকোডটি আপনারা লিখবেন। এরপর আপনারা দেখতে পাবেন যে আপলোড ওল্ড কাস্ট সার্টিফিকেট ফটো এবং অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, এই দুটো ডকুমেন্টসই আপলোড করতে হবে। তো আপনাদের কাছে যে কাস্ট সার্টিফিকেট পুরনো কাস্ট সার্টিফিকেটটি আছে সেটার ছবি অথবা স্ক্যান করে JPG ফরম্যাটে 100 KBর ভিতরে আপলোড দিতে হবে এবং ফটো একই 50 KBর ভিতরে আপলোড করতে হবে। এরপরে আপনারা এখানে ক্যাপচারটি দেবেন এবং সাবমিট করবেন। তো সাবমিট করার পর আপনাদের একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাদের কাছে শো হবে, তো এটা ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তো এর পরের কাজটি হচ্ছে আপনাদের যে স্ট্যাটাস চেক করা। স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের ওই একই আপনাদের ওই ওয়েবসাইটে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই ওয়েবসাইটেই আপনারা আসতে হবে এবং এই যে ব্যাকলগ সার্টিফিকেটের ওপর ক্লিক করবেন এবং দ্বিতীয় অপশান দেখতে পাবেন যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট, তো এখানে এসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন নম্বর, অর্থাৎ আপনারা যখন অ্যাপ্লিকেশন করেছিলেন যে ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি পড়েছিল ওই নাম্বারটি আপনাদের এখানে লিখতে হবে এবং নাম্বার লেখার পর সার্চ করবেন। সার্চ করলে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন ওটা পেন্ডিং না অ্যাপ্রুভ হয়েছে
তা আপনাদের কাছে শো করবে। তো যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তো অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা আপনাদের এই ওয়েবসাইটে এসে এখানে ডাউনলোড সার্টিফিকেট থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। অথবা যদি আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন কোনো কিছু যদি ভুল হয়ে থাকে, তো এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজ সার্টিফিকেট এই অপশানে এসেও আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি পুনরায় সংশোধন করতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। এরকম বিভিন্ন নিত্য নতুন আপডেট ও জব সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার প্রথম পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।